কোনোদিন নামাজটা বাদ দিয়েন না। আল্লাহর ওলি যারা হয়েছে তারা নামাজ পড়ে ওলি হয়েছেন। আল্লাহর ওলি যারা হয়েছে তারা মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয় খাঁটি বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাকের নামাজ পড়লে, আওয়াবিরের নামাজ পড়লে, চাস্তের নামাজ পড়লে, যত বিভিন্ন নফল নামাজ আছে এই নামাজগুলো পরে যদি আল্লাহর জিকির করেন 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয় খাঁটি বান্দা। আর এক্সট্রা ইবাদত নফল নামাজ পড়লে এই বান্দাটা খাঁটি বান্দা থাকে না। আমার আল্লাহ খুশি হইয়া এই বান্দাটার আল্লাহর বন্ধু বানায়া দেয়। আর জবান করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? সারা রাত্র ওয়াজ শুনবেন, নামাজ পড়বেন না, এই ওয়াজের কোনো ফায়দা নাই। নামাজ অবশ্যই পড়া লাগবে। মুসলমানদের জন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়া ফরজ, যেমনভাবে আমাদের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ। মহিলারা আছে না নাই? আমি বিশেষ করে আমার মহিলা মা বোনদেরকে বলে দিয়ে যায়, আমার মা বোনরা যারা মাহফিলে আসছেন, এ মা অনুরোধ করে আমি নাই মদিনা আছে যে বলি রে মা, বিশেষ করে যারা মাহফিলে আসছেন এই গ্রামে আপনি একদিন লাল বেনারসি শাড়ি পরে বধূ সেজে আসছিলেন, কিন্তু এই গ্রাম থেকে একদিন আপনি লাল বেনারসি শাড়ি না, মরহুমার লাশ হয়া সারা মার্কিনের কাপড় পরে গোরস্থানে 3.5 হাত কবরে আপনি ঘুমাইবেন। এই যে কবরে ঘুমাইবেন আর কোনোদিন দুনিয়ায় আসতে পারবেন না। কত মানুষ কবরে গেছে আর কোনোদিন তা আসতে পারে নাই। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাবা একটু বলেন না, ওরে জীবন নাই গেল রে। জবানটা খুলে বলেন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কো হইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন না, ওরে জীবন গেল রে। ছেলে মেয়ের মা হাই হাই পয়রা রে। বাবা জায়গা জমির মা হাই হাই পয়রা রে। তুমি ডাকলা না মাওলা রে, হঠাৎ একদিন আজরাইল আইসা গো নিব যে তোমারে গো। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন না, ওরে জীবন গেল রে। বলেন, ওরে জীবন